নির্ঝঞ্ঝাট জীবনযাপন করছে ওর হাজবেন্ড কয়েকশো কোটি টাকার মালিক আকাশ চ্যাটার্জির সাথে। হ্যাঁ, অবশ্য তোমার ওয়াইফকে একটা ছোট চাকরি দিয়েছে, মাইনে দিয়েছে, যাতে করে ও তোমাকে ভুলে থাকে। না, আমি এখান থেকে বেরোতে চাই। আমি জাস্ট এখান থেকে বেরোতে চাই। আপনি যা বলবেন আমি তাই করবো। বলুন আমাকে কি করতে হবে বলুন। জানেন তো, ঝিলি যেটা মুখে বলছে সেটা কিন্তু ওর মনের কথা না। আমি জানি ও ব্রতকে খুব মিস করে। আর কেনই বা মিস করবে না? ব্রত ওর স্বামী, ওদের সবে বিয়ে হয়েছে, তার মধ্যেই কত ঘটনা ঘটে গেল। ও হয়তো ভাবছে যে ব্রতকে আবার ছাড়িয়ে আনতে গেলে অনেক সমস্যা তৈরি হবে, সেই জন্য এসব বলছে। কিন্তু আমি ঠিক করে নিয়েছি, আমি ব্রতকে ছাড়িয়ে আনবো, ওকে ছাড়িয়ে আনবো, আর ঝিলিকে আর ব্রতকে একসাথে সুখে সংসার করতে দেখবো, ব্যাস। ও মিস্টার চ্যাটার্জি, আপনি তো কিছুই বলছেন না। দেখুন, আমি আর কি বলবো, আপনি তো সব ঠিক করে নিয়েছেন। কিন্তু আমার কি মনে হয় বলুন তো, ঝিলামকে একা থাকতে দেওয়াটাই বেটার। ঝিলাম তো মন দিয়ে কাজ করছে, আর কি চাই? ওটা আপনি ওর ওপরটা দেখে বলছেন, আপনি ওর ভিতরের কষ্টটা বুঝতেই পারছেন না। এই জন্য আমি চুপ করেছিলাম, ঠিক আছে? আমি তো এমনিতেই মেনে নিয়েছি আপনি সব কিছু বেশি বোঝেন, বেশি জানেন। কি হয় বলুন তো, বিয়ের পর এটাই হয়। কোনটা হয়? এই যে এটাই হয়, ওয়াইফ হাজবেন্ডকে কন্ট্রোল করে। তাই বুঝি? হ্যাঁ তাই। তার মানে আপনি বলতে চাইছেন আমি আপনাকে কন্ট্রোল করি? হ্যাঁ তাই তো। এই যে দেখুন, আমি এই যে আপনার জন্য আমি এত কিছু গিফট আনলাম, তার বদলে আপনি তো থ্যাংক ইউ বললেন না, উল্টে আমাকে 4-5টা কথা শুনিয়ে দিলেন। আচ্ছা, 4-5টা কথা কোথায় শোনালে আমার? তাছাড়া ভালো লাগাটা সবসময় কি থ্যাংক ইউ বলে বোঝাতে হয় নাকি? হ্যাঁ, বোঝাতে হয় তো। ঠিক আছে, তাহলে তাই। এর থেকেই বোঝা গেল যে আপনি কিছুই বোঝেন না। শুনুন, আমি সব কিছু বুঝি। হ্যাঁ, আপনি সবকিছু বোঝেন। এই যে এসিটা সারা রাত 16তে চলে, আমার খুব কষ্ট হয়, আমি ঠান্ডায় জমে যাই, তাও আপনার গরম লাগবে, আপনার কষ্ট হবে ভেবে আমি সারা রাত ওটাকে চালিয়েই রাখি। তার জন্য আপনি কোনোদিন আমার থ্যাংক ইউ বলেছেন? এই যে আমি আপনার সমস্ত জামা কাপড় আয়রন করি, তার জন্য আপনি আমার থ্যাংক ইউ বলেছেন? আপনি অফিস যাওয়ার আগে আপনার শার্ট, ওয়ালেট, বেল সব আপনার মুখের সামনে ধরি, আপনি তার জন্য আমাকে থ্যাংক ইউ? ঠিক আছে, সরি থ্যাংক ইউ। মানে আমি কান ধরে আপনার কাছে ক্ষমা চাইছি, আর জীবনে আমার ভুল হবে না, ঠিক আছে? তাহলে এবার বুঝলেন তো, ভালোবাসার সম্পর্কের মধ্যে থ্যাংক ইউ সরিটা কোনো ম্যাটারই করে না, বোঝাপড়াটাই আসল। বুঝলাম। আর সব কথা মুখেও বলা যায় না। সেটাও বুঝলাম। আমি সবচেয়ে বেশি কিসে খুশি হয়েছি জানেন? আপনি যে আমার বোনকে মন থেকে মেনে নিতে পেরেছেন, সেটাতে। দেখুন, ওটা আমার রেসপন্সিবিলিটি। আমি হয়তো আপনার মতো এরকমভাবে পাশে থাকতে পারি না, কিন্তু ওই পাশে থাকার চেষ্টা করি। জানি। শুনুন না, মানে আমাদের বাবার ইচ্ছে পূরণের কি হলো? হ্যাঁ, ওটা তো আমি দেখছি, মানে প্রপার্টির খোঁজ করছি, আর প্লটও পাওয়া গেছে জানেন তো। প্লট 1-2 দিনের মধ্যে হয়তো পেয়েও যাবো আমার মনে হয়। আমি ওই ইচ্ছে পূরণের কথা বলছি না। তাহলে মানে ওই ইচ্ছে পূরণের কথা। কোন ইচ্ছে পূরণ? নাতি ইচ্ছে পূরণ। সত্যি মিস্টার চ্যাটার্জি, আপনি কেমন যেন হয়ে গেছেন। কেমন হয়েছে? অন্যরকম হয়ে গেছে। কিরকম? সেটা ঠিক বলতে পারবো না, তবে আমার না ওই আগের মিস্টার চ্যাটার্জিকেই বেশি পছন্দ ছিল। ও তাই? হ্যাঁ তাই। ঠিক আছে, আপনি এখানে ওয়েট করুন, আমি দরজাটা বন্ধ করে আসি, তারপর আমি দেখছি যে আপনার কেন আগের আকাশ চ্যাটার্জিকে বেশি পছন্দ। ঠিক আছে, ওয়েট করুন। ওই এখনো চা এলো না কেন? এই তো কাকু, আপনার চা। থ্যাংক ইউ। আজ তুমি চা করেছো বুঝি? দিত গান শেখাচ্ছে, তাই আমি চা করে নিয়ে আসলাম।
বাহ, চমৎকার। তোমার সবাই দেখছি বেশ কাজের। তা তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। ওইটা না মন দিয়ে করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই, বুঝলে? আমি যাই, ওই চাটা খেতে খেতে কাগজটা পড়িনি। আমরা শিওরেরা দিদি, এই কম্পিটিশনটা তুমিই জিতবে। দাঁড়া, আগে তো সেমিফাইনালে সিলেক্ট হয়েছি, ফাইনাল এখন অনেক দূর। ও যাই হোক, আমরা জানি তুমি উইনার। না রে, এখানে অনেক বড় বড় গাইয়েরা আসছেন। আমার সত্যি সত্যি খুব ভয় করছে, জানিস তো। মানে আমার মনে হচ্ছে আমার আরও তালিম থাকলে ভালো হতো, কিন্তু এখন তো আমাকে শেখানোরও কেউ নেই। ইরা দিদি, গুরুমা কি আর কখনো আসবে না? রোজ সকালে উঠে আমি এটাই প্রার্থনা করি রে, যে ভালো মা ফিরে আসুক। ভালো মা ফিরে এলে আমার তো আর কোনো চিন্তাই থাকতো না। তোরা যা, তোদের আবার স্কুল আছে তো, যা তাড়াতাড়ি যা, সাবধানে যাবি, গানগুলো প্র্যাকটিস করবে। টাটা 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 টাটা। দি, আমি পড়তে যাই। হ্যাঁ হ্যাঁ, যা। সবই বুঝলাম ইরাবতী, কিন্তু এখন তো আমি কোথাও যাচ্ছি না। তাছাড়া শরীরটাও ঠিক নেই। আর স্যান্ডি আমার যা সেবা যত্ন করছে, কি বলবো, আমি তো একেবারে বিগলিত। মেয়ের হাতে সেবা যত্ন ছেড়ে কেউ কোথায় যায় বলো? কিন্তু ড্যাড, ইরাবতী তোমাকে নিয়ে যাবার সব প্ল্যান করে ফেলেছে। সে কি, এত তাড়াতাড়ি সব প্ল্যান করে ফেললে? আসলে বাবা, সকালেই আমি এটা দেখলাম কাগজের সাথে দিয়েছে, আর তখনই আমার মনে হলো আপনিই তো বলছিলেন যে বোলপুরে যদি একটা থাকার ব্যবস্থা হতো, তাই আমার মনে হলো যে এটা হলে কেমন হয়। হ্যাঁ, প্রপার্টিটা যে বেশ ভালো সে তো বোঝাই যাচ্ছে। বোলপুরে যে এরকম একটা জায়গা আছে তাই তো জানতাম না, কিন্তু আমি এখন যেতে পারবো না। বরং এক কাজ করো, তুমি আর আকাশ দুজনে চলে যাও, গিয়ে জায়গাটা দেখে শুনে নাও, তারপর পরে যখন ফাইনাল কথা বলা হবে তখন না আমি যাবো। হ্যাঁ ব্রো, তোমরা নিশ্চিন্তে যাও, এখানে ড্যাডের সমস্ত রেসপন্সিবিলিটি আমার। তবে মেয়েটা আমার সত্যি সত্যি বড় হয়ে গেছে। কিন্তু বাবা, দেখো, বিয়ের পর তো তোমরা দুজনে কোথাও যাওনি, এইটা কিন্তু একটা ভালো সুযোগ। দুজনে মিলে বেশ অনেকক্ষণ সময়ও কাটাতে পারবে, বেড়ানোও হবে। না বাবা, আমরা একা যাব না। আচ্ছা, কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই তো আসল লোক এসে পড়েছে। ইরাবতী, তুমি একা যাবে না বলছিলে, বেশ, তোমায় যেতে হবে না, আমি তোমার সঙ্গে লোক দিয়ে দিচ্ছি। এদের তো আমি চোখ বুজে ভরসা করতে পারি। কি ভাগ্নে? বাবু, ব্যাপারটা কি বলো তো? মানে কোথায় যাওয়া হচ্ছে আর কেনই বা যাবো? ভাগ্নে, ইরাবতী বলছিল যে ইরা, একটু এদিকে আয় না, তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি হলো? ইরা, বলছিলাম কি, শোন না, আমি আমার কয়েকজন লোককে বলেছিলাম ব্রতর কেসটার উপর নজর রাখতে। একটা খবর পেয়েছি। ব্রতর কেসের ব্যাপারে? কি খবর? খবরটা ভালো না ইরা। ভালো না বলতে? কেন, কি হয়েছে? কালকের মধ্যেই সব ক্লিয়ার হয়ে যাবে, আর আমি নিজে তোমাকে টেস্ট রিপোর্ট পাঠিয়ে দেবো। কাল রিপোর্টটা এলেই সত্যিটা সবার সামনে চলে আসবে, তারপর দেখবো মানি আপনি কিভাবে নিজেকে বাঁচান। চুপ কথা